আজকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন যাচ্ছেন, রাজ্য মেডিকেল কাউন্সিল কেন? রাজ্য মেডিকেল কাউন্সিল কারণ আমাদের ডিমান্ডটা তো ওনাদের থেকেই, ওনাদের অনেক পদাধিকারিকার তো এটার সঙ্গে যুক্ত, এবং তাদের নাকের ডগায় যদি এরকম দুর্ঘটনা হতে থাকে এবং যারা এরকম কাণ্ডটা করছে তারা পরবর্তীকালে প্রাইজ পোস্টিং পেয়ে যায়, তাহলে তাদের কাছে ছাড়া আমরা কোথায় যাব? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এটাই দি রিলেভেন্ট ওয়ে টু গো। দুটো জায়গায় আমাদের যেতে হবে, একটা হচ্ছে নবান্ন আর 2 নম্বর হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল, কারণ এরাই হচ্ছে প্রাইমারি অথরিটি। প্রত্যেকটা ডাক্তার আমরা যেটা হচ্ছে আমাদের প্রাইমারি অথরিটি ওনার। আজকে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনে, সেখানেই তো আন্দোলন চলছে, সেখানেই বসে রয়েছেন গতকাল বিকেল 3টে থেকে জুনিয়র ডাক্তাররা, কি বলবেন? একদম তাদের সঙ্গে আমরা সহমত এবং তাদের সঙ্গে সলিডারিটি দেখানোর জন্যই আমরা যাচ্ছি। কারণ এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বসে আছে, তারা যে জাস্টিসটা চাইছে সেই জাস্টিসটা তো আমাদের পেতে হবে। সেই জাস্টিস যতদিন না পাওয়া যাচ্ছে, যতদিন এই সিস্টেম চেঞ্জ না হচ্ছে, ততদিন তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এই লড়াই না করলে তো আমরা জাস্টিস পাবো না, আমরা বুঝে গেছি। সেই দাবিতে কিন্তু পায়ে পায়ে সেই মিছিল এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে বেরিয়ে। আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ পেডিয়াট্রিক্স, অর্থাৎ বিভিন্ন চিকিৎসকদের বিভিন্ন সংগঠন, তাদের যে যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, সেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে এই মিছিল কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলে নেব যারা পা মিলিয়েছেন। আজকে স্বাস্থ্য ভবনে আপনারা যাচ্ছেন, সেখানেই গতকাল বিকেল 3টে থেকে বসে রয়েছেন ছেলেমেয়েরা আন্দোলন করতে। ওদের সেলাম, ওদের কুর্নিশ, ওরা দুর্নীতির ঘুঘুর ভাষা ভাঙার চেষ্টা করছে। সর্বান্তকরণে সমর্থন করি এবং ওদের দাবি যথেষ্ট ন্যায়সঙ্গত, এটা আমরা সকলে মনে করি। তাদের সমর্থন জানাতে যাচ্ছেন, কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে মিছিল শুরুর কারণ কি? কারণ রাজ্য মেডিকেল কাউন্সিল হচ্ছে ঘুঘুর বাসার হেডকোয়ার্টার্স। সেখানে যা দুর্নীতি হয়েছিল গত ইলেকশনের সময়, সেটা পঞ্চায়েত ভোটকে হার মানায়। এই দুর্নীতিগ্রস্ত জায়গা থ্রেড সিন্ডিকেটের সমস্ত লিডাররা ডাব্লিউবিএমসির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যদি স্বাস্থ্যের নোংরামি পরিষ্কার করতে হয়, ডাব্লিউবিএমসি থেকে শুরু করতে হবে, স্বাস্থ্য ভবনে শেষ করতে হবে। স্বাস্থ্য ভবনে শেষ করতে হবে, শুরু করতে হবে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে। আমরা জানি ইতিমধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে তাদেরকে সাসপেন্ড করেছে। তবে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ তার যে রেজিস্ট্রেশন বাতিলের আগে তাকে যে শোকজের চিঠি পাঠানো হয়েছিল, তারপর 72 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত রাজ্য মেডিকেল কাউন্সিল কোনো রকম সিদ্ধান্ত নেয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সংক্রান্ত ইস্যুতে। এবং এই ইস্যুতে রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি সভাপতি সুদীপ্ত রায়, তিনি কিন্তু অদ্ভুতভাবে নীরব রয়েছেন। ফলে সব মিলিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেই কারণেই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে মিছিল এবং পায়ে পায়ে তাদের সমর্থন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চ পর্যন্ত পৌঁছে দিতে তারা যাচ্ছেন স্বাস্থ্য ভবনে।